আজকে আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করলো যাতে আমি একেবারে পিওর বাঙালি খাবার তাকে খাওয়াই। তো আজকে আমি রান্না করছি চিকেন। তো চিকেনটা আমি একদম বাংলাদেশের স্টাইলে রান্না করছি। রান্নাটা আমার স্টাইলেই হবে, কিন্তু টেস্ট হবে একদম বাংলাদেশি স্টাইলে। তো আজকে চিকেনটা রান্না করার জন্য আমি ফার্স্ট এখানে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে এসেছে, এর মধ্যে আমি চিকেনটাও হালকা ফ্রাই করে নিয়েছি, বেশি ফ্রাই করব না। এরপরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি। আদা রসুনের পেস্টটা যখন ভালো করে কষে গিয়েছে, এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। আমার ছেলে ব্যাকগ্রাউন্ডে কান্নাকাটি করছে, কারণ আমি ওকে না দেখিয়ে উপরে চলে এসেছি ভয়েস ওভার দেওয়ার জন্য। সো ওকে নিয়ে একটু ভয়েস ওভারটা দিতে আমার একটু কষ্ট হয়ে যায়। ভিডিও কোনো মতে বানানো হয়ে যায়, কিন্তু ভয়েস ওভার দেওয়াটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় টাফ ব্যাপার। সো অলরেডি ও আমার রুমে চলেও এসেছে। আর এরই মধ্যে আমার চিকেনও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো চিকেনের সব কিছু শেষে আমি জাস্ট চিকেন পাউডারটা দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক তৃপ্তি ভরে খেয়েছি আজকে আমরা। আর এরপরে বানিয়েছিলাম চিংড়ি মাছের বড়া। এই বড়া আপনারা যারা খেয়েছেন তারা সবাই জানেন যে এই বড়াটা খেতে কিন্তু খুবই মজার। আর এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার আম্মু আমাদেরকে অনেকবার খাইয়েছে। আর এখানে আসার পরও আমরা অলরেডি এই চিংড়ির বড়াটা খেয়েছি। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছে। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।